হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের বৃক্কের গঠন সম্পর্কে বর্ণনা করব। তো বৃক্কের গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে বৃক্কের গঠনের ক্ষেত্রে আমরা বৃক্কের বহির্গঠন পাবো ও বৃক্কের অন্তর্গঠন পাবো। তো বৃক্কের বহির্গঠন সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক। তো কী আমরা গঠন বা বৈশিষ্ট্যগুলো দেখতে পাই বৃক্কের বহির্গঠনে। 1 নম্বরে দেখো, মানব বৃক্ক দেখতে অনেকটা শিম বীজের মতো হয়। তো বৃক্কের যে ছবিটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, শিম বীজের মতো আকৃতি রয়েছে। তো এটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে দৈর্ঘ্য 11 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার ও উচ্চতা 3 সেন্টিমিটার ও তার থেকে বেশি হতে পারে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এটির ওজন 125 থেকে 170 গ্রাম হয়ে থাকে। অর্থাৎ মানব যে বৃক্ক রয়েছে বা কিডনি যাকে আমরা বলি, ইংলিশ টার্মে হচ্ছে কিডনি, তো সেই কিডনির হচ্ছে ওজন 125 গ্রাম থেকে 170 গ্রাম হয়ে থাকে এবং এর পৃষ্ঠভাগ উত্তল ও ভিতরের পৃষ্ঠ অবতল প্রকৃতির হয়। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বৃক্কের মধ্যদেশের খাঁজটিকে আমরা হাইলাম বলবো। তো চিত্রে দেখতে পাচ্ছি হাইলাম পোর্শনটা হচ্ছে নির্দেশ করা রয়েছে, তো এই পোর্শনটাকে আমরা হাইলাম বলছি বৃক্কের। 6 নম্বর পয়েন্ট হচ্ছে বৃক্কীয় ধমনী, বৃক্কীয় শিরা, গভীনী হাইলামের সঙ্গে যুক্ত থাকে। তো দেখো ছবিতে বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী, গভীনী এই হাইলাম পোর্শন কীভাবে যুক্ত রয়েছে দেখতে পাচ্ছি। এবং 7 নম্বর পয়েন্ট হচ্ছে বৃক্ক এক ধরনের যোগকলার আবরণ দ্বারা আবৃত থাকে, একে আমরা রেনাল ক্যাপসুল বলি। তো বৃক্কের বহির্গঠন সম্পর্কে আমরা জানলাম, এরপরে আমরা দেখে নেব বৃক্কের অন্তর্গঠন কেমন। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে লাল অংশ রয়েছে তাকে আমরা কর্টেক্স বলবো এবং ভেতরের হালকা লাল অংশকে আমরা মেডালা বলবো। তো চিত্রে আমরা দেখতে পাচ্ছি গাঢ় লাল অংশ রয়েছে এবং হালকা লাল অংশ রয়েছে। গাঢ় লাল অংশ হচ্ছে কর্টেক্স বলছি এবং হালকা লাল অংশকে আমরা মেডালা বলছি। 2 নম্বরে হচ্ছে প্রতিটি বৃক্কের কর্টেক্স এবং মেডালা অংশে আনুমানিক 10 লক্ষ নেফ্রন থাকে। তাহলে এই বৃক্কের যে কর্টেক্স ও মেডালা অংশ রয়েছে এখানে আনুমানিক 10 লক্ষ নেফ্রন থাকতে পারে। 3 নম্বর হচ্ছে মেডালার ভেতরে যে ফাঁকা অংশ থেকে গভীনী উৎপন্ন হয় তাকে আমরা রেনাল পেলভিস বলব। 4 নম্বর হচ্ছে বৃক্কের মেডালা অংশের স্থানে স্থানে কর্টেক্সের অংশবিশেষ সম্প্রসারিত থাকে। এই ধরনের সম্প্রসারিত অংশকে আমরা বৃক্কীয় পিরামিড বলবো। এছাড়া রেনাল পেলভিস 2 থেকে 3টি মেজর ক্যালিক্স ও 4টি মাইনর ক্যালিক্সে বিভক্ত থাকে এবং রেনাল পেলভিস থেকে উৎপন্ন হয় ইউরেটার বা গভীনী, যা বৃক্কে উৎপন্ন মূত্রকে সরাসরি মূত্রথলিতে পরিবহন করে। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি রেনাল কর্টেক্স রয়েছে, রেনাল মেডুলা রয়েছে, রেনাল পিরামিড। তো এই চিত্রে বিভিন্ন ধরনের অংশগুলোকে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন।